গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের সেকেন্ড ব্লগ। তো আমার বোন স্টার্ট করেছে, অলরেডি কাকিকে দেখিয়ে ফেলেছে। একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করে নিলাম। এই আমার পিসামশাই, ওরা ষষ্ঠীতে এসছে, পিসু এসছে। পিসামশাই একদম ঘুম থেকে উঠেছে। আমি গেছি আমার ছোটো বোনের সাথে খুনসুটি করতে। তখন সকালবেলা সবাই ফ্রেশ হয় না, পিসি আর দিদি ফ্রেশ হচ্ছিল। এই সময় দিয়া ব্লগটা করছিল আমার বোন। তখন দিদি হাসছিল, কি করছি এত সকাল সকাল। ব্লগটা স্টার্ট করেছে একদম ভোরবেলা। তো যাই হোক, স্টার্ট তো করে ফেলেছে। এটা আমি আমার বোনের সাথে খুনসুটি করছিলাম। ও ঘুমের থেকে মাত্র উঠেছে। চলো একেবারে চা খাবো, চলো চলে যাই। তবুও আমি তার আগে আমি কাকিকে বলছি, কাকি একটু হাই করে দাও ওদেরকে। তারা একটু হাই করতে বললাম, তা কাকি একটু করলো, আমার কথাটা রাখলো। তো চা খেতে আমরা ঘরে দৌড় দিয়েছি। মা চা করেছে, এদিকে বাবা চা খাচ্ছে বিস্কিট দিয়ে, আর দিয়া এদিকে জেঠি ছিল। তো এই যে আমাদের নীলকণ্ঠ ফুল গাছ, খুব সুন্দর ফুল ফুটে গেছে। 48টা আগের দিন ফুটেছিল, আজকে 30টা। এদিকে আমার একটা দিদি কোথায় যাবে বলছিল, তো কাকি বললো না আমি যাচ্ছি, তুমি থাকো বাড়ি, অসুবিধা নেই। কাকি বেরিয়ে পড়েছে আমার সাইকেলটা নিয়ে। দিদি বার করে দিচ্ছিল সাইকেলটা। সকালে খাওয়া দাওয়া হচ্ছিল ভাত। এদিকে মা রান্নার মশলাগুলো বেটে নিচ্ছে, যেহেতু মাটন হবে এর জন্য। আর কারা কারা গুঁড়ো মশলায় খায় আর কারা কারা এরকম বাটা মশলায় খায়, কমেন্ট করে জানাবে। তো এদিকে মা সব গুছিয়ে নিচ্ছে রান্নাবান্নার জন্য, যেহেতু পিসিরা এসছে। সবগুলো জিনিস ধুয়ে নিচ্ছে। ছোটোখাটো রান্নাঘরটা আমাদের ঘরও খুব ছোটোখাটো। আর আজকে এক জায়গায় যাব, আগেই বলে দিই তোমাদের সবাইকে, যাব এক জায়গায়, ওটা সিক্রেট, পরে বলছি। মা তো যতক্ষণ মশলাটা বাড়ছে ততক্ষণ ব্লগটা দেখতে থাকো। দিদি এত কথা বলে। ভালো করে কিন্তু আমার মা মশলাটা বেটে নিয়েছে। তো তোমরা দেখতেই তো পাচ্ছ ফ্রেন্ডস, ভালোভাবে মশলাটা বেটে মাংসটা বসাবে। এদিকে প্রেসার কুকারে মাংসটা সিটি দিয়ে নিয়েছে, এদিকে মা মশলাটাকে ভালোভাবে সব কিছু দিয়ে গ্রেভি টেভি দিয়ে কষিয়ে নিচ্ছে। যেহেতু মাটন প্রেসার কুকারে না সিটি দিলে একদমই খাওয়া যাবে না, এর জন্য দিয়ে নিল।
এদিকে আলু মালুগুলো সব ভেজে নিয়েছে মা ভালোভাবে। আর কারা কারা মাটন খেতে পছন্দ করো আর কারা কারা চিকেন খেতে পছন্দ করো কমেন্টে জানাও। আমি কিন্তু চিকেন খেতে, তোমরা কমেন্টে জানাও তাড়াতাড়ি। এদিকে মা মাটনটা দিয়ে দিল, ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। বলেছিলাম না এক জায়গায় যাব, খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম সেদিকের জন্য। সবাইকে বললাম হাই করে দাও, সবাই হাই করে দিল। কাকা কাকিদের সবাই যে ঠিকই কেমন লাগছে কমেন্টে কিন্তু বলবে, আর আমাকে আমি পরে দেখাবো। সবাইকে সুন্দর লাগছে খুব। বেরিয়ে পড়েছি আমরা, অনেক পটল দেখো চলেও এসছি। এসছি একজনের কিন্তু হয়েছে এই যে আমরা কিন্তু সোজা এসে মা বাড়ি বলছিস না কাজ বলি ফেললাম। আমরা এসছি মা জেঠি একটা মাসির বাড়ি, তার পাশে আমার মা বাড়ি দেখিয়েছি। আর ব্যাগে ঢুকে মা বাড়ি অনেক মামার খেতে চলে গেছিলাম। জেঠি ঢুকিয়েছে আর আমি একটা ঢুকিয়েছি। জেঠি কিন্তু কেমন লাগছে মা এই আন্টিরা হয়ে গেছিলাম, গিয়ে এই মিষ্টি মিষ্টি খেলাম। এদিকে ওই মাসির বাড়িতে সব খাওয়া দাওয়া করে বেরোবো। খাওয়ার পর সন্ধে হয়ে গেছে, চলে গেলাম আমার মা এদিকে আবার আমার মা বাড়ির দিকে যেতে হবে। সাথে দেখা এত কাছে কি মা বাড়িতে চলে আসলাম। মা বাড়িতে বোনও বাড়ি নেই, এদিকে আমার কাকি ওটা আমার বোন আছে সামনে পাশে চলে গেল। আর কাকি এসব মা আর মা ফুটি ঢালছিল ক্লাসে কাওয়ার ফুটি ঢালছিল এত কিছু ওই বাইকে খেয়ে শুনছে। আর যাচ্ছে বলেছিল দিদুন, তো সবাই মিলে দিকে ছিল সবাই মিলে গল্প করছিল। অসুবিধা নেই তো যেটি তো ঘুমিয়ে পড়েছিল, ঘুমাচ্ছিল না তো ক্লান্ত না। চলো বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির থেকে। এটা হলো মামাবাড়ি অন্ধকার রাস্তা, স্পেশাল রাস্তা। সেটাও চলে আসলাম নগরখড়া বাজার, আমাদের গ্রামের বাজার, আমাদের নগরখড়া বাজার আর গ্রামের বাজার এটা। আর বাড়ি যেতে তো অনেক রাত হয়ে গেছিলো ফ্রেন্ড। ব্লগটা তাহলে আমরা এখানেই শেষ করছি, টাটা। আর ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। একটা খুবই সুন্দর লাগছে আমাদের নগরখড়া বাজার। রোডটা ভালো না, সেই জন্য এত বাজেভাবে গাড়ি চালায় অসভ্যের মতো। দেখে ফেলাবা না, মুড়িটা দেখে ফেলাতে হয় না। আমার পুরো গায়ে পড়ে গেছে। টাকা এদিকে এসে। আর একদম অন্ধকার রাস্তা, ব্রিজটা ওখানে। এত জ্যাম।
ফেরি করে দেখছিলাম কাঠের চুড়ি বিক্রি হচ্ছে। ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো। আর বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। ব্লগটা চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওরা কেউ দেখলে এত চালাক মানুষ দেখলে সাধু সাধু লাল সাধু ব্রাহ্মণ না ওরে আমি তো লাল সাধু এমন ভাবে দেখলে কেউ বুঝবে না, ও এত বড় একটা অসভ্য। দিদিকেও আসতে দেয় না এখানে, জোর করে রেখে দেয় ওরে। ওর শাশুড়ি বিয়ের গয়না পেয়েছে যে আজও পড়তে দেয়নি। ওর একটা মামি না দুঃসম্পর্কে মামি বিয়েতে বৌভাতে এসেছিল, এসে বলছি কি যে বৌমা তুমি গয়নাটা পরেছিলে, দিয়েছিলাম যে, বলে না তো আমি তো কোনো গয়নাই দেখিনি, বলে দিয়েছি। শাশুড়ি আদের লুকিয়ে রেখেছে, লুকিয়ে রেখেছে।